করোনার মধ্যে যখন সব ব্যবসা বন্ধ ছিল, খাবার টাবার, তখন আমরা হোমমেড খাবার, তারপরে হাসপাতালে রুগীদের খাবার দিছি। হাঁসের মাংস, মাংস পিঠা, তারপরে তিলকুলি, নারিকেল কুলি, পাটিসাপটা, মুগশলা পিঠা, চিতই পিঠা, চিত্রটি পিঠা, ভাপা পিঠা, কেক আছে, বার্গার আছে, রোল আছে, সব ভ্যারাইটি। আর মানিকগঞ্জ ঐতিহ্যবাহী যা পিঠা হয় ওগুলাই আর কি। মাংস পিঠা 30 টাকা পিস, হাঁসের মাংস 150 টাকা, তিলকুলি আছে 10 টাকা করে, তারপর পাটিসাপটা আছে 40 টাকা পিস, মাংস পিঠা তো বললামই, আর মুগশলা 20 টাকা পিস। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালোই সারা পাচ্ছি। হ্যাঁ, আমাদের অনলাইনে পেজ আছে, হিমেল কিচেন আমাদের অনলাইন পেজের নাম। আর আমরা আজকে আমি আসছি মূলত পার্ক থেকে, এই যে পার্কটা, এই পার্কের থেকে আমি এই পিঠার আয়োজনটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের থেকেই। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালোই সারা পাচ্ছি। খুবই ভালো লাগতেছে ভাইয়া, খুবই ভালো লাগতেছে। এটা মানিকগঞ্জে আসলে তো অনেক, মানিকগঞ্জের মানুষের তো উৎসবের কোনো জায়গা নাই, এইটাই মনে করেন যে একটা উৎসব। একটু কিছু হইলে আমরা খুব আনন্দ পাই। আলহামদুলিল্লাহ। আমার সাথে এই যে আমার হাজবেন্ড, বাচ্চা, আমার ভাইরা আছে সবাই, আমার বান্ধবী ভাইরা সবাই আছে। শুরু করছি ভাইয়া অনেক, মানিকগঞ্জে তখন অনলাইনে কোনো পেজ ছিল না, একমাত্র আমার একটাই পেজ ছিল অনলাইনে। এখান থেকে আর কি শুরু, বিজয় মেলায় স্টল দেওয়া, তারপরে থেকে আর কি আস্তে আস্তে সবাই বলে যে এরকম। আর করোনার মধ্যে আমরা বিশেষ করে বেশি সাড়া পাইছি। করোনার মধ্যে যখন সব ব্যবসা বন্ধ ছিল, খাবার টাবার, তখন আমরা হোমমেড খাবার, তারপরে হাসপাতালে রুগীদের খাবার দিছি। এইভাবে আর কি একটু একটু করে বাড়ছে, একবারে তো আর কোনো ব্যবসা পারে না, হয় না। ভবিষ্যৎ চিন্তা আছে এইভাবেই, মানে খুব খুব হাই ফাই না, আমার কথা হলো সস্তার মধ্যে খাবার সার্ভ করবো, জানি 10 টাকাও খাইতে আসতে পারে, 100 টাকাও খাইতে পারে, 300 টাকাও খাইতে পারে আমার এখানে বসে, এরকম একটা চিন্তা ভাবনা আছে।